এই সিনেমাই আমাদের সঙ্গী হবে। আমরা সিনেমার জন্য কাজ করব এই সরকারের, এবং এই সিনেমাকে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব, আমাদের সরকার 5 বছরের জন্য আছে, ইনশাল্লাহ এই 5 বছর আমরা সবাই, যে কজন আমরা পাবো, আমরা সবাই মিলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি, এই এফডিসিকে আমরা আবার চলচ্চিত্রের যে কেন্দ্রবিন্দু, বাইরে যাকেই জিজ্ঞাসা করবেন এফডিসি মানেই হলো ফিল্ম, মানে এফডিসি। আমরাও যখন আসছি তখনও ছিল, এখনও সেটা আছে। এটা বাইরে যারা যা কিছু করছে সেটা হলো এফডিসির এই পরিবেশ, এফডিসির এই পরিস্থিতি, এফডিসিতে কোনো কর্ম করার মতো সুযোগ সুবিধা না থাকার কারণে আজকে সেটা এফডিসির বাইরে চলে গেছে। কারণ সবাই চায় এমন জায়গায় আমি কাজ করব যেখানে আমার সামাজিকভাবে যেন ইমেজ ক্ষতি সম্পন্ন না হয়, যেখানে আমি আমার ক্রিয়েটিভিটি করতে পারি, যেখানে আমি সুন্দরভাবে আমার কর্মযজ্ঞ করতে পারি। সেই আকাঙ্ক্ষা নিয়েই একটা মেধাবী লোক চলচ্চিত্র নির্মাণ করে। যেভাবে আমরা এই দেশের চলচ্চিত্রে পেয়েছি হলো মুস্তাফিজ, এহতেশাম, কাজী জহির, খান আতা, আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, সুভাষ দত্ত, মমতাজ আলী, এজে মিন্টু, চাষী নজরুল, আমরা আবার সেখানে নিয়ে যেতে চাই। বাইরের যে সমস্ত প্রতিভা আছে তাদের জন্য আমরা এফডিসিতে সুযোগ সুবিধা করে দেব। আপনারা আসেন, আপনারা কাজ করেন, সবাই মিলেমিশে আমরা সিনেমার জন্য কাজ করি। আমরা এখানে যে পরিবেশটা তৈরি করব, সেই পরিবেশটা হবে হলো সমাজের, আমাদেরকে বলা হয় ফিল্ম ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে একটা পৃথিবী। ব্যক্তিগতভাবে যার যেটা সেটা থাকুক, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু সামগ্রিকভাবে আমার এই চলচ্চিত্র শিল্পের ইমেজ যেসব নেতারা ক্ষুণ্ণ করেছে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছি। এখানেই শেষ করেন, সামনের দিকে যদি পারেন আপনাদের যা যা করণীয় আছে আমি মনে করি সরকার সেটা করবে চলচ্চিত্রের ইমেজ সমৃদ্ধ করার জন্য।